আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে বেগম খালেদা জিয়ার বিদায় হয়েছে। দেশের মানুষ যা চাইছে তাই হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ঢল এবং ভারত থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, আরো অনেক দেশ থেকে বড় বড় সরকারি কর্মকর্তারা আসছে এই জানাজায়। এবং আমাদের তিন বাহিনীর প্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস স্যারও ছিলেন। আমি দেখলাম একটা দৃশ্য, এত ভালো লাগলো আমার কাছে যে তারেক রহমান সাহেব যখন হেঁটে আসতেছিল, ওনার কাছে আসার সঙ্গে সঙ্গে ইউনূস স্যার বুকে জড়াইয়া ধরছে, তারপরে তার পাশে দাঁড়াইছে এবং তারেক রহমান সাহেব ওনার মার জন্য সবার কাছে ক্ষমা চাইলেন। এমন কথাও বলল যেটা আমরা সাধারণত বলি আমাদের মা বাবা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, ঠিক ওই কথাগুলাই যে আমার মা যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে থাকে, আমার মা যদি কোনো ঋণী হয়ে থাকে কারো কাছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মা যদি কারো মনে কখনো কোনো কষ্ট দিয়ে থাকে কথার মাধ্যমে বা যেভাবেই হোক, এটা ক্ষমা করবেন। এভাবে ক্ষমা চাইলো, তারপরে জানাজা হইল। খুব সুন্দরভাবে বিদায় হয়েছে। কিন্তু একবার কল্পনা করেন তো, আজ থেকে 2-2.5 বছর আগে যদি ওনার মৃত্যু হইতো তাহলে কেমন হইতো? শেখ হাসিনা কি এই জানাজাটা এমনভাবে হইতে দিত? না, একদমই দিত না। ট্রেন বন্ধ করে দিত, বাস বন্ধ করে দিত, লঞ্চ বন্ধ করে দিত। আর ওই যে ওনার যে পুলিশ ছিল, পুলিশের প্রধান আইসা মিডিয়ার সামনে বলতো আমরা এগুলো বন্ধ করছি নিরাপত্তার কারণে, কারণ একটা হুমকি আছে। হ্যাঁ, গোয়েন্দা রিপোর্ট আছে হুমকির মুখে ঢাকা শহর, যার জন্য এগুলো বন্ধ করে দিছি। এভাবে জানাজা হইতে দিত না। কিন্তু যাই হোক, তারপরও কিন্তু উনি আবার সমবেদনা জানাইছে, উনি একটা বাণী দিছে। ওই বাণীর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলছে। ওর মধ্যে একটা কথা আছে, গণতন্ত্রের প্রতিকৃতি বেগম খালেদা জিয়া। হ্যাঁ, আরো অনেক কথা বলছে যে উনি একটা ইতিহাস, উনি গণতন্ত্রকে এই দেশে বাঁচায় রাখছে। গণতন্ত্রের প্রতিকৃতি বেগম খালেদা জিয়া। কে বলতেছে? শেখ হাসিনা। এই একই মানুষ 15-16 বছর কি বলছে চিন্তা করেন আপনারা একবার। একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্টকে উনি বঙ্গবন্ধুর হত্যাকারী হিসাবে এই সংসদের দ্বারায়া চিৎকার করে কথা বলতো এবং যেখানেই যাইতো ওই একই কথা বলতো। বলতো না? নিশ্চয়ই বলতো। আবার বেগম খালেদা জিয়াকে যেভাবে কটাক্ষ করতো, বলে জেলখানার মতো তো দিছি আমি, ওই যে ফাতেমাকে দিছে ওইটারও খোটা দিছে, লাগলে আরো অনেক কিছু দিতে পারি বইলা গাল দেখাইছে নিজের হাত দিয়া। মানে মেকআপ ম্যান লাগলে দিতে পারি মেকআপ করার জন্য, বিউটিশিয়ান যদি লাগে সেটাও দিতে পারি। আরো কি কি খারাপ কথা বলতো, আরো কিছু লাগলে আরো কিছু দিতে পারি। কোনটা দিতে পারি আপনারা তো জানেন, ওই যে লিভার খারাপ হয়ে যায় যেটা খাইলে, এরকম ইঙ্গিত করছে, এরকম বাজে কথা বলছে সংসদের বাইরে। এত ঘৃণা, এত ঘৃণা একজন নারী হইয়া আরেকজন নারীর প্রতি। আর সেই নারীর হাজবেন্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে ভারত থেকে বাংলাদেশে আইনা রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, নাহলে পুরা বংশই তো নিবংশ করে দিয়েছিল। ওরা জীবনও আসতে পারতো না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি সুযোগ করে না দিত। আর এই শেখ হাসিনা আসার 27-28 দিনের মধ্যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। এবার হিসাব মিলাইয়া দেখেন এই মানুষটা কেমন মানুষ, কেমন ভাবে দেশকে ভালোবাসতো। মানে শেখ হাসিনা, এর ভিতরে ভাই ঘৃণা আর ঘৃণা। আজকে যে কথা সে বলতেছে যে গণতন্ত্রের প্রতিকৃতি, আরে ভাই গণতন্ত্রের প্রতিকৃতি আজকে আপনি বলতেছেন, কিন্তু আপনার আগের কথাগুলা অডিও কল, ভিডিও কল সবই তো রয়ে গেছে। আপনার এই কথা কেউ কি বিশ্বাস করবে? আমার দেশের মানুষ তো বিশ্বাস করতেছে না। হ্যাঁ, আপনার দলের লোক আপনাকে বিশ্বাস করবে, কারণ ওরা আপনাকে পূজা করে, কিন্তু সবাই তো আপনাকে পূজা করে না। শুধু দেশের ভিতরে কেন ভাই, এই যে বিদেশেও, বিদেশ থেকেও তো আপনাকে সবাই ফলো করছে। আপনার আগের কথাগুলো শুনছে না। আর এখনকার এই কথাটার সাথে আগের কথার কোনো মিল আছে? না, মিল নাই। আসলে হয়েছে কি জানেন, এগুলো রাজনৈতিক বক্তব্য। কারণ কি জানেন, এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনে কারণ ওরা জানে যে আমরা তো চোদু, আমরা অতীত ভুলা যাই, খুব তাড়াতাড়ি অতীত ভুলা যাই। তো
ওনারও সব কথা আমরা ভুলে গেছি, কিন্তু আমরা এই বুড়ারা ভুলে গেলে কি হবে? এই যে ইয়াং জেনারেশন এরা ভুলে না, আর এই সোশ্যাল মিডিয়া এটা তো ভুলতে দিবেই না, আপনার সমস্ত ইতিহাসই সামনে নিয়ে আসবে। আচ্ছা ভাই ব্রাদার, ধরেন, আচ্ছা ধরে নেন আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনার ফ্যাক্টরিতে একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়েছে, আপনি কি করবেন? তাকে দিয়ে জোর করে কাজ করাইবেন? নিশ্চয়ই না। তাকে হাসপাতালে পাঠাইবেন, বাসায় পাঠাই দিবেন, খোঁজ খবর রাখবেন। যদি আপনি দয়ালু হন আর আপনি যদি নিষ্ঠুর হন, আমার মনে হয় তাও আপনি জোর কইরা তাকে আটকায় রাখবেন না। কিন্তু বেগম খালেদা জিয়া একজন মানুষ তো ছিল, তাই না? বয়স কত? 80 বছর। ওই মানুষটাকে কেন আপনি জোর করে আটকায় রাখছিলেন? চিকিৎসা নিতে দেন নাই। হ্যাঁ ভাই, আটকায় রাখছে তো, চিকিৎসা নিতে দেয় নাই। এবং কোথায় আটকায় রাখছে? জেলখানার ভিতরে আটকায় রাখছে। এবং কোন জেলখানায় জানেন? ওই জেলখানাটা তখন পরিত্যক্ত। এই ঢাকার এই জেলখানাটা তখন পরিত্যক্ত। সব কয়েদিকে বিভিন্ন জেলখানায় নিয়ে গেছে, একটা কোণার মধ্যে ওনাকে ওইখানে আটকায় রাখছিল ওই আমলে। কারণ কি? উনিও তো একজন প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপনিও একজন প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী হইয়া আরেকজন প্রধানমন্ত্রীর প্রতি এতটা নিষ্ঠুর হইলেন কিভাবে? মাত্র 2.5 কোটি টাকার একটা মামলা ভাই, তাও কি এই মামলাটা ওনার নিজের টাকা না, এই টাকাটা কাতার থেকে আসছিল, একটা ফান্ডে আসছিল। ওই ফান্ডের টাকা নাকি বেগম খালেদা জিয়া নিয়ে নিছে। চিন্তা করতে পারেন, বেগম খালেদা জিয়াও একজন প্রধানমন্ত্রী, আপনিও তো একজন প্রধানমন্ত্রী। আপনি যদি কোটি কোটি ডলার সরাইতে পারেন বিদেশে, আপনার লোকজনরা যদি কোটি কোটি ডলার সরাইয়া 400-500 বাড়ি কিনতে পারে, উনিও তো প্রধানমন্ত্রী ছিল, উনি কি টাকা সরাইতে পারতো না? পারতো তো না। এবং আপনার সেইটাই খুঁজা বাইর করা উচিত ছিল যে উনি ওই টাকাটা পারছে কিনা, মারছে কিনা। হ্যাঁ, দেশের টাকা মারছে কিনা। আসলে আপনি কোনো কিছু খুঁজা পান নাই। কোনো কিছু খুঁজা না পায়া ওই 2-2.5 কোটি টাকার একটা মামলা কোথায় একটা কেউ ধরাই দিছে, কোনো উকিল একটা বুদ্ধি দিছে, ওই বুদ্ধি অনুযায়ী ওনাকে আটকায় রাখছেন। আপনি এটা কোনো মানবিক কাজ করছেন? আপনি একজন অমানবিক মানুষ। হ্যাঁ ভাই, অমানবিক মানুষ। মানুষ একজন নিজের কর্মচারীর প্রতিও তো এতটা খারাপ ব্যবহার করে না। আর আপনি 3 বারের প্রধানমন্ত্রীর প্রতি যে খারাপ ব্যবহারটা করছেন, যে নিষ্ঠুর ব্যবহার করছেন, এটা এই জাতি ভুলবে না। আজকে আপনি নিজেই বিচার করেন আপা, আজকে বেগম খালেদা জিয়া যে সম্মানটা পাইল, আপনি কি সে সম্মানটা পাবেন? আপনার ভাগ্যে কি বাংলার মাটি আছে? এরকম প্রশ্ন আসে না আপনার মনে? নিশ্চয়ই আসে। আপনার ভাগ্যে দেশের মাটি আছে কিনা এটা আপনি নিজেকে প্রশ্ন করেন, উত্তর পাওয়া যাবেন। আজকে আপনি নিজেই বিচার করেন, আপনি কোথায় আর বেগম খালেদা জিয়া কোথায়? উনি কি সম্মানটা পায়া বিদায় নিল, একই সম্মান কি আপনি পাবেন এই দেশের মানুষের কাছ থেকে? নিশ্চয়ই না আপা, আপনি পাবেন না। কেন পাবেন না আপনি নিজেও জানেন, আর জানলেও আপনি স্বীকার করবেন না। তারপর আমি জানি না আপনি কিভাবে এটা লিখলেন, নাকি কেউ লেখা দিছে যে গণতন্ত্রের প্রতিকৃতি বেগম খালেদা জিয়া। মানে গণতন্ত্রের জন্য উনি যে কিছু করছে, এই স্বীকৃতিটা যে দিলেন আপনার মুখ থেকে, এটাকে আপনি দিলেন না কেউ লেখা দিছে? কিন্তু এমন একটা টাইমে দিলেন যেটা আমরা বিশ্বাস করতে চাই না। মনে করি কি জানেন, এটা একটা নতুন নাটক। হ্যাঁ, নতুন নাটক। আর এই দেশের না ভাই, বুঝছেন, আমি রাজনীতিটাই বুঝলাম না। শুধু খালি শেখ হাসিনাকে নিষ্ঠুর বলি কেন? অনেকে ভাই অনেক নিষ্ঠুর। যেমন একটা নিষ্ঠুরতম কাজ হয়েছে এই বিএনপির মধ্যে। এটা বইলা ভিডিওটা শেষ করে দেই। দেখেন, বেগম খালেদা জিয়া মারা গেল, একটা শোকের দিন। ওই শোকের দিনেই কি ওনারা 9 জনকে বহিষ্কার করতে হবে? 9 জন বা কয়জন আমি জানি না, এরকম বহিষ্কার করছে। এর মধ্যে রুমিন ফারহানা আছে। ওই দিনই বহিষ্কার করতে হবে। 4টা দিন অপেক্ষা করেন, শোক 3টা দিন শোক যাক না, তারপরে বহিষ্কার করেন। ওনারা এত বছর বিএনপি কইরা আসলো, এত বছর আপনাদের সঙ্গে থাকলো, ওদের অপরাধ কি? আপনারা ওদেরকে টিকিট দেন নাই, ওদেরকে প্রার্থী বানান নাই, ওরা স্বতন্ত্র দাঁড়াইছে। এখন স্বতন্ত্র কেন দাঁড়াবে না? ওরা তো ভাই 15-16 বছর জুলুমের শিকার হয়েছে, অনেক কাজ করছে। হ্যাঁ ভাই, মাঠ পর্যায়ে কাজ করছে। এখন আপনারা আসন ভাগাভাগি করতে গিয়া ওইখানে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। এই কষ্টটা সইবার সময় তো দিবেন। ওই এক দুঃখের মধ্যে আরেকটা দুঃখ দিয়ে দিলেন বহিষ্কার কইরা, এইটা ঠিক হইল না। এরকম নিষ্ঠুরতা দেখাইলে হয় কি জানেন, এই মানুষগুলা কি পাইলো আপনাদের কাছে? আপনাদের কাছে না পাইলো প্রার্থী হওয়ার সুযোগ, না পাইলো আপনার দলে থাকার সুযোগ। বহিষ্কার করে দিলেন। এই রুমিন ফারহানা কি ফাইটটা না দিছে ভাই গত 15-16 বছর। কিছু হইলো তো অবদান আছে ভাই, আছে না? কিন্তু ওইটার কি প্রতিদান দিলেন?
দিতে পারলেন না। যাই হোক, এইটুকুই বলার ছিল। এত নিষ্ঠুর হয়েন না কেউ। সবাই রাজনীতি করে, কেন করে? রাজনীতি একটা পেশা। হ্যাঁ ভাই, রাজনীতি একটা পেশা। এবং এই পেশাটা কি, ওনাদের কাজ কি, ওনারা এই দেশটা পরিচালনা করতে হবে। এবং রাজনীতি ছাড়া দেশ পরিচালনা করাও যাবে না। মনে করেন সব দল যদি বলে আমরা কোনো রাজনীতি করুম না, তাহলে দেশ কে চালাবে? দেশ তো বার্মা হয়ে যাবে, হবে না। রাজনীতির দরকার আছে, নির্বাচনের দরকার আছে। আর নির্বাচনের মাধ্যমে একটা সঠিক মানুষকে, দেশের জন্য যে ভালো করবে, তাকে ওই আসনে বসানোর দায়িত্ব কাদের? আমাদের। আমরা কি সেই দায়িত্ব পালন করব? শেখ হাসিনাকে মানুষ কেন তাড়াইছিল? জুলুম সহ্য করতে পারছিল না, অন্যায় সহ্য করতে পারছিল না, কিছু বলতেও পারছিল না, বলার সুযোগও পাচ্ছিল না। কিন্তু যেদিন সুযোগ পাইল, সেই দিনের নাম 5ই আগস্ট। ঠিক তেমনি ভাবে আপনারা যদি আবার কণ্ঠরোধ করতে চান, আবার ওই পুরনো রাজনীতি ফিরে আনেন, তাহলে কিন্তু ওই একটা 5ই আগস্টের জন্য আবার জনগণ অপেক্ষায় থাকবে। সবাই কাছে শুধু অনুরোধ করব, 5ই আগস্টটাকে মনে রাখবেন। হ্যাঁ, 5ই আগস্টের ওই 36 দিনকে মনে রেখা দেশের দায়িত্ব নেবেন। ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, দেখেন, 2জন প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী এই দেশটা পরিচালনা করছে। একজনকে আজকে আমরা বিদায় দিলাম কত সম্মানের সহকারে। আরেকজনের বিদায় কিভাবে বিদায় হয়েছে? 24-এর 5ই আগস্টে। কিন্তু পৃথিবী থেকে ওনার বিদায়টা কোথায় হবে, কেমন ভাবে হবে? উনি কি এই বাংলার মাটি পাবে? প্রশ্ন রাখা গেলাম আপনাদের কাছে। এই বাংলার মাটি কি ওনার ভাগ্যে আছে? হ্যাঁ ভাই, এই প্রশ্নটা রাখা বিদায় নিতে চাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।